দেখো 9 নাম্বার ম্যাথটা আমি তুলে নিলাম। তো এটা যেভাবে সমাধান করব সেটা হলো, দেখো এখানে cos আর 1 মাইনাস, এখানে টেনে কে আমরা ভাঙবো। তো টেনে কিভাবে ভাঙা যায়? সাইনে বাই কসে, সাইনে বাই কসে আমরা এভাবে ভাঙতে পারি। প্লাস এখানে সাইনে ঠিক রাখবো, নিচে হচ্ছে 1 মাইনাস, এ দেখো কটের একটা সূত্র হচ্ছে কসে বাই হচ্ছে এখানে সাইনে, এই দুইটা আমরা সূত্র দিলাম। এটা হচ্ছে সূত্র। এখন নিচেরটা আমরা লসাগু করব। তো লসাগু করতে হলে কসে, এখানে নিচে হচ্ছে কসে, আর কসেকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কসে, আর এখানে মাইনাস সাইনে প্লাস। ঠিক একইভাবে এখানে সাইনে বাই, এখানে সাইনে, সাইনেকে যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে সাইনে মাইনাস হচ্ছে কসে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দুইটা লসাগু করলাম। লসাগু করার পর এখন আমরা এটা এই, দেখো আরেকটা এখানে কাজ হচ্ছে যে আমরা এখানে এটা উল্টে দিব। এখানে আমরা এটা গুণ করলাম, গুণ করার পর এখানে আমরা এখন এটাকে উল্টে দিব। তো উল্টে দিলে যেটা হয় যে এখানে কোসে গুণ উপর হচ্ছে কোসে, আর নিচে হচ্ছে কোসে মাইনাস সাইনে, আর এখানে প্লাস, আবার এখানে সাইনে ইন্টু উপর হচ্ছে সাইনে, নিচে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে কোসে। আমরা এটা গুণ করে দিলাম, উল্টে দিলাম। এখন আমরা যেটা করবো, দেখো উপরে কসে কসে গুণ হয়ে যায় কোস স্কোয়ারে, নিচে হচ্ছে কোসে মাইনাস হচ্ছে সাইনে প্লাস, আর উপরে দেখো যে এখানে সাইন স্কোয়ারে, নিচে সাইনে মাইনাস হচ্ছে কোসে দিয়ে দিলাম। এখন দেখো যে আমাদের এই নিচেরটা যেটা, নিচেরটা এখানে কসে মাইনাস সাইনে, আর এখানে হচ্ছে সাইনে মাইনাস কস। তাহলে আমরা একটাকে একরকম, মানে এটার রকম এটার মতন করে এটাকে করার চেষ্টা করবো। তাহলে এটার মতন যদি এটা করতে হয়, অবশ্যই এখানে মাইনাস তারা গুণ করতে হবে। তাহলে তোমাদের সহজে বোঝানোর জন্য আমি এটা আগে লিখে নিচ্ছি, আগে লিখে নিচ্ছি। তোমরা যদি এটা আগে না লিখেও চাও করতে তাহলে করতে পারো, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এটা আগে লিখে নিচ্ছি। এখন দেখো যে এখানে আমরা এটা ঠিক সাইন স্কোয়ার, এটা ঠিক আছে, এখানে সাইনে মাইনাস হচ্ছে কোসে, এখানে এটা ঠিক রাখছি। আর হচ্ছে এখানে যদি মাইনাসটা দ্বারা গুণ করি, দেখো এখানে প্লাস লিখলাম কোস স্কোয়ারে, এই মাইনাসটা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে সাইনে, আর এখানে এই মাইনাসের জন্য এটার প্লাসটা মাইনাস হয়ে যাবে, কোসে দিয়ে দিলাম। এখন দেখো সাইন স্কোয়ারে নিচে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে কোসে, এই প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে কোস স্কোয়ার এ, আর নিচে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে কোসে দিয়ে দিলাম। এখন আমরা কি করবো? লসাগু করবো। দেখো দুইটা কি একই রকম, একই রকম হলে দুইটা থেকে আমরা এখন লসাগু আকারে একটা নিব, যে নিচে হচ্ছে সাইনে মাইনাস হচ্ছে এখানে কসে, কসে নিলাম। এখন এখানে দেখো সাইন স্কোয়ারে মাইনাস হচ্ছে কস স্কোয়ারে, তখন এখানে এটাই লিখবো যে সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে কস স্কোয়ারে, এটা লিখলাম। এখন এটা একটা সূত্র পড়লো, এটা এ এটা হচ্ছে বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে সূত্রটা হচ্ছে যে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল। এ হচ্ছে এখানে সাইন এ প্লাস হচ্ছে কোস, আর বি হচ্ছে এখানে সাইন এ মাইনাস হচ্ছে কোস, আর নিচে আছে সাইন এ মাইনাস হচ্ছে কোস। তাহলে দেখো এটা এটাই কাটা গেল, থাকবে কি সাইন এ প্লাস হচ্ছে কোস। তো এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে আমরা প্রমাণ করতে বলেছে, তো প্রুফ। দেখো এটা আমরা প্রমাণ করে নিলাম। দেখো 10 নম্বর প্রশ্ন তুলে নিলাম যে এটা এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিলাম। তো এখানে দেখো 10a আর 1 মাইনাস
সাইন স্কোয়ার এ ইকুয়াল কি কস স্কোয়ারে, তো রুট ওভার এখানে কস স্কোয়ারে। এখন দেখো টেনে, আর এখানে স্কোয়ারের রুটে কাটা গেলে থাকবে হচ্ছে এখানে কসে। আর এখানে আমরা টেনেকে ভাঙতে পারি সাইনে বাই হচ্ছে এখানে কসে ইন্টু কস, তাহলে উপরে নিচে কাটা থাকবে কি সাইনে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রমাণিত। এটা হয়ে ইজি একটা ম্যাথ, এটা এমসিকিউ বা কোতে আসতে পারে এরকম টাইপের ম্যাথ। দেখো আমি 11 নম্বরটার সমাধানটা তুলে নিচ্ছি, এতে তোমাদের একটু বোঝাতে সহজ হবে আর সময়ও কম লাগবে। তো দেখো যে এখানে লেফট হ্যান্ড সাইড এটা প্রমাণ, মানে এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে কি করলাম, এই ক্ষেত্রে লব ও হরকে কোসেক এ প্লাস কট এ সেক এ মাইনাস টেন এর দ্বারা উপরে নিচে কি করলাম, গুণ করলাম, এটা লিখে দিলাম। এটার সাথে এইটা একবার গুণ, আর নিচে এটার সাথে আবার এইটা একবার গুণ করার পর দেখো এইটা এটা একই রকম, সরি একই রকম না, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা একটা সূত্র কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল। এই সূত্রটা দিলাম। তো এটাকে এ ধরলে, এটা বি ধরলে, এটা সমান কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে সেক আর বি হচ্ছে টেন, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে নিচে টো করলাম। আর এখানে এই যে এতটুকু, এটা যা আছে এটা তাই আছে, আবার এখানে এটা যা আছে তাই আছে। এটা সমান কি ওয়ান, আমরা একটা সূত্র হচ্ছে এটা সমান হচ্ছে ওয়ান, আর এটা সমান হচ্ছে ওয়ান। তাহলে আর কি থাকে এখানে, এটা থাকে। তাহলে আমি ব্র্যাকেটটা উঠাই দিলাম। তোমরা যদি চাও এখানে ব্র্যাকেট না দিয়ে করতে পারো, যে এখানে ইয়েটা শেষ করতে পারো, সমস্যা নেই, করতে পারো। তো এটাই হচ্ছে এর সমাধান। দেখো 13 নম্বর, 12 নম্বরটা ইজি আছে, তোমরা চেষ্টা করলে পারবে। তো এই নিয়মের অনেক অঙ্ক করা হয়েছে, সেই জন্য আমি 13 নম্বরটা তুলে নিলাম। 13 নম্বর এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিলাম। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে লক্ষ্য করবো, এখানে সাইনের তো আমরা আলাদাভাবে কোনো সূত্র দিয়ে মেলাতে পারবো না। আর আমাদের প্রমাণ করতে হবে যে রাইট হ্যান্ড সাইড আছে টু সেক স্কোয়ারে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা সাইনের সমান 1/cosec এ দেই, এই সূত্র দিই, তাহলে আমাদের তো এখানে কোসেক প্রয়োজন হচ্ছে না, আমরা এটা দেবো না। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করবো, লসাগু করবো, ওয়ান প্লাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ, লসাগু করলাম। তো এটা থাকবে কি, এটা সাথে ওই ওয়ানটা গুণ করি, তাহলে থাকবে কি ওয়ান মাইনাস সাইন এ। তো ওয়ান মাইনাস সাইন এ প্লাস এটা তাহলে ওয়ান প্লাস সাইন এ, এটা থাকলো। এখন দেখো যে প্লাস এর ওয়ান মাইনাস, সরি সরি, প্লাসের সাইনে মাইনাসের সাইনে কাটা, এটা না। তো থাকবে কি ওয়ান আর ওয়ান যোগ করে টু থাকবে, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইনে। আবার এখানে দেখো এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে করলো, প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, তাহলে এটা সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার দিলে যা, না দিলে তাই। তো আর হচ্ছে সাইন স্কোয়ারে সূত্র করলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখো টু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে কস স্কোয়ারে, কস স্কোয়ারে। এই যে এটা হচ্ছে যে যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কস স্কোয়ারে। আর এখানে দেখো টুটা যদি আলাদা করি কস স্কোয়ারে, তাহলে টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কি সেক স্কোয়ারে। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। সূত্রগুলি পারলে এগুলি খুবই সহজ। দেখো 15 নম্বরটা আমি তুলে নিয়েছি সমাধানটা। খেয়াল করো যে এটা সমান এই যে এটা প্রমাণ করা লাগবে। তো এই ক্ষেত্রে দেখো যে এখানে সাইন স্কোয়ার এ, এখানে আমরা কি করলাম, লসাগু করলাম। লসাগু করে যে এটাই আর এটা থাকবে কি সাইনে, তো সাইনে যদি এটা দ্বারা গুণ করি সাইন স্কোয়ারে, ঠিক একইভাবে এটা করলাম। আর হচ্ছে এখানে দেখো লসাগু এখানে ঠিকই আছে আছে, আর এখানে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ারে, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, যে এটা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। সরি এখানে এখানে না, এখানে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এতটুকু ঠিক রাখলাম, এটা এ এটা বি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ওয়ানটা না দিলেও চলে, নিচে যা আছে তাই। তো এখানে দেখো এইটা আর এটা রেখে একত্র লিখলাম আর এটা তুললাম।
আর হচ্ছে এখানে এটা সমান হচ্ছে 1, এই যে সূত্র 1 আর প্লাস 1 মাইনাস 2 cos এ, আর নিচে হচ্ছে এটা একইভাবে এটা 2 মাইনাস 2 cos এ, আর নিচে যা আছে তাই। এখানে দেখো 2 কমন নিলাম, নেওয়ার পর উপরের এইটা আর এইটা মিলে হলো, কাটা দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে 2 বাই সাইন এ। ঠিক একইভাবে সাইনের সূত্র কি 1 বাই কোসেক এ, তাহলে আমরা এখানে সাইনের সূত্র লিখলাম যে 1 বাই কোসেক এ। তাহলে 2টা এপাশে আনলাম, গুণ দিলাম, উল্টা দিলাম, উল্টা দিলে কোসেক এটা উপরে যাবে, 1টা নিচে যাবে, তাহলে 2 কোসেক এ। তাহলে এই যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আমি 16 নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি সমাধান সহ। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো যে বাম পক্ষে এটা দেওয়া আছে, তো এটা দেওয়া থাকলে যেটা করব সেটা হচ্ছে লসাগু করব। তো লসাগু করতে হলে প্রথমে দেখো এই যে 10 আর হচ্ছে sec a plus 1 এটা নিয়ে নিলাম, দুইটা লসাগু করে নিলাম। এখন দেখো যে এখানে এটা আর এটা যদি কাটা যায় তাহলে থাকবে কি 10 আর 10 যদি গুণ করি 10 স্কয়ার মাইনাসের মাইনাস। আবার এখানে দেখো 10 কাটা, তাহলে এটার সাথে যদি আবার এটা গুণ করি তাহলে এটা হবে একবার, আর হচ্ছে এটা হবে একবার। লসাগু করে নাও। এখন লসাগু করার পর এখন দেখো যে এখানে এই যে 10 স্কয়ার ঠিক আছে মাইনাস, এখন দেখো এটার একটা সূত্র করলো যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, সূত্র করলো। তাহলে এ প্লাস বি, এটা যদি এ প্লাস বি আর এটা যদি এ মাইনাস বি হয় তাহলে এটা সূত্র কি করে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি হয় তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন 1 এর উপর আর এই স্কয়ার দিতে হয় না। তো সেই ক্ষেত্রে এখন দেখো যে এটা স্কয়ার এ মাইনাসটা ঠিক আছে। এখন সেক্স স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, টেন স্কয়ার, এটা একটা সূত্র। এখন এটার পরিবর্তে আমরা এটা লিখলাম, লেখার পর এখন দেখো নিচে যা আছে তাই। এখন প্লাস এ টেন স্কয়ার এ আর হচ্ছে মাইনাস এ টেন স্কয়ার এ কাটা গেলে থাকবে হচ্ছে 0। তাহলে যে কোনো সংখ্যা মানে যাই থাকুক না কেন সেটার উপর যদি 0 থাকে সেটা 0 হয়, তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু 0ই প্রমাণ করতে বলছিল। তো এটা হচ্ছে প্রমাণিত। দেখো 17 নম্বরটাও তুলে নিলাম সমাধান সহ। তো এটা যেভাবে সমাধান করব যে বাম পক্ষে দেওয়া আছে এইটা, তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে হবে, দেখো টেন থিটার একটা সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আবার সেক থিটার একটা সূত্র হচ্ছে 1 বাই কস থিটা। কেন আমরা এই সূত্রটাই নিলাম, কারণ হচ্ছে এখানে দেখো যে দুইটার কি নিচে cos θ আছে, তাহলে cos θ হলে আমাদের একটু সুবিধা হবে, আর আমাদের প্রমাণ যেটা চাইছে ওটা আমরা মিলাতে পারবো। তো এই ক্ষেত্রে দেখো সূত্র ফেলানোর পর এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। এখন লসাগু নেব, যে দুইটার দিকে একটা cos θ নিলাম আর উপর হচ্ছে sin θ প্লাস এর 1। এখন এই স্কোয়ারটা কি sin θ প্লাস 1 এর উপরও আছে, আবার হচ্ছে cos θ এর উপরও আছে। তো সেজন্য আমরা কি করব যে এখন এই দুইটার উপরে স্কোয়ারটা আলাদা করে দিয়ে দেব। তো দেওয়ার পর এখন দেখো যে আমরা এই যে 1 প্লাস সাইন থিটা আমরা কি হলাম, এটা একটু সাজিয়ে নিলাম, যে সাইন থিটা প্লাস 1 ছিল এটাকে 1 প্লাস সাইন থিটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন সাজিয়ে নেওয়ার পর 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে যে 1 প্লাস সাইন থিটা কয়বার আছে, 2বার আছে। তো সেজন্য আমরা কি করলাম, 2বার দিয়ে দিলাম। আর এটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করলো। এই যে এরা 16 নম্বর অঙ্ক কিন্তু এটা দেখিয়েছিলাম। তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে সাইন থিটা। এখন দেখো যে এইটা আর এটা কিরকম কাটা গেল, আর এখানে উপরে রইল কি 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এটাই হচ্ছে প্রমাণে চেয়েছিল, প্রমাণিত।